ইসলামী উন্নয়ন ব্যাংকের লাইফ অ্যান্ড লাইভলিহুড ফান্ড LLF এ বিপুল অর্থায়নের ঘোষণা এসেছে। সৌদি আরবের রিয়াদে ব্যাংকের 50 বছর পূর্তির আয়োজন ঘিরে নতুন করে প্রায় $350 মিলিয়ন অনুদানের ঘোষণা দেয় সহযোগী সংগঠনগুলো। দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে এটি সেবার পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন। বিস্তারিত ইকবাল ফারহাদের রিপোর্টে। আফ্রিকা ও এশিয়া অঞ্চলে দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে বড় উদ্যোগ LLF এর যাত্রা শুরু হয় 2016 সালে। এরই মধ্যে এ তহবিল প্রায় $1.5 বিলিয়ন ব্যয় করেছে। ইতিবাচক প্রভাব ফেলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। মরক্কোতে পল্লী উন্নয়নে সাফল্য দেখিয়েছে, গায়ানার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করেছে, সেনেগাল থেকে ম্যালেরিয়া নির্মূলে ভূমিকা রেখেছে, পোলিওর বিরুদ্ধে লড়াই করেছে পাকিস্তানে। বাংলাদেশেও বিভিন্ন অবকাঠামো উন্নয়নে $56 মিলিয়ন বেশি খরচ করেছে এ তহবিল। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হওয়া ইসলামী উন্নয়ন ব্যাংক ISDBর সম্মেলন ঘিরে LLF এ নতুন করে $100 মিলিয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার। এর দিন কয়েক আগে এই তহবিলে যৌথভাবে $219 মিলিয়ন যোগানের খবর আসে, যেখানে ইসলামী উন্নয়ন ব্যাংকের পাশাপাশি আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার ইসলামী সহযোগিতা সংস্থা OICর সদস্য 22টি দেশে 37টি প্রকল্পে অর্থায়নের কথা জানায়। তহবিলে আরও যুক্ত আছে ইসলামী সলিডারিটি ফান্ড ও কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট। এর ফলে মুসলিম দেশগুলোতে দারিদ্র্য দূর করার উদ্যোগে নতুন জোয়ার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের রিয়াদ থেকে ইকবাল ফরহাদ, BTV চট্টগ্রাম।